হি ইজ এ গুড বয়, এখানে গুডটা যদি অ্যাডজেক্টিভ হয়, মাই ব্রাদার এখানে মাইটা কেন ডিটারমিনার। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার। এই অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার জানতে হলে আমাদের ছোটবেলার সে সংজ্ঞাটা মনে রাখতে হবে যে যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো নাম বা প্রনাউনের দোষ, গুণ এবং অবস্থা বোঝায়, তো সেটি হবে অ্যাডজেক্টিভ, এবং সংখ্যা, পরিমাণ এবং পরিচয় বোঝালে সেটি হবে ডিটারমাইনার। আমি যদি বলি তারেক ইজ এ ব্যাড বয়, এখানে ব্যাড দিয়ে তারেকের একটা দোষ বোঝাচ্ছে, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি মাই ব্রাদার ইজ এ পলিটিশিয়ান, এখানে যদি বলা হয় মাইটা কি, সেটা হবে ডিটারমাইনার, কারণ মাই দ্বারা ব্রাদার, অর্থাৎ আমি ব্রাদার, এটা কার ব্রাদার, আমার ব্রাদার, একটা সম্পর্ক বোঝাচ্ছে বা পরিচয় দিচ্ছে, সেটা হচ্ছে ডিটারমিনার। এখন আমরা জেনে নেব যে ডিটারমাইনারকে প্রধানত তিন ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্ট ডিটারমাইনার, একটা হচ্ছে নন কাউন্ট, আর একটা হচ্ছে কাউন্টেবল প্লাস নন কাউন্ট। অর্থাৎ ডিটারমাইনার কাউন্টেবল নাউনের আগে বসবে নাকি নন কাউন্ট না নাউনের আগে বসবে, নাকি কাউন্ট প্লাস নন কাউন্ট দুটোর আগে আগে বসবে, এই বিবেচনায় কিছু ডিটারমাইনার রয়েছে। এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র কাউন্টেবল ডিটার কাউন্টেবল নাউনের আগে বসে, এবং এগুলো নন কাউন্ট মানে আনকাউন্টেবল, আর এগুলো কাউন্টেবল আর আনকাউন্টেবল দুটো নাউনের আগে বসবে। কাউন্টেবল আগে বসবে কি কি? ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি ফিউ, ফিওর, ফিউয়েস্ট। ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি ফিউ, ফিওর, ফিউয়েস্ট, মেনি, এ নাম্বার অফ। নন কাউন্টের আগে বসবে মাচ, লিটল, এ লিটল, দা লিটল, অ্যান অ্যামাউন্ট অফ। এবং কিছু রিটমেন্ট যেগুলো কাউন্ট প্লাস নন কাউন্ট দুটোর আগে বসতে পারে। এটা আমরা মনে রাখবো স্যাম্পল ম্যান দিয়ে। স্যাম্পল ম্যান এস দিয়ে সাম, এ দিয়ে অল, এনি, মোর, অল, এনি, এম দিয়ে মোর, মোস্ট, পি দিয়ে প্ল্যান্টি অফ, এ দিয়ে লটস অফ, ই দিয়ে ইনাফ, ম্যানটা প্রয়োজন। আশা করি বুঝতে পারছি।